কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আজকে আমাদের এই আকাশ মজুমদার বংশের বড় নাতি সব থেকে ভালো রেজাল্ট করেছে। মাধ্যমিকে 5টা লেটার নিয়ে সেই মাধ্যমিক পাশ করেছে, স্কলারশিপ এবং ডিস্টিংশন মার্কস নিয়ে সে এত ভালো রেজাল্ট করেছে। তাই তার কাছে আজকে গিফট নিয়ে আমি ওর ছোট পিসি দৌড়ে চলে এলাম। বলতে চলে এসেছি ওর কাছে আজকে একটা বিশেষ গল্প, যে গল্পটা ওর জানা দরকার। আমাদের জীবনে অনেক সময় একটা অদৃশ্য শক্তি, মায়া এবং আশীর্বাদ সব সময় কাজ করে। যে মায়া, আশীর্বাদ এবং অদৃশ্য শক্তি আমরা কিন্তু অনেক সময় জানতে পারি না। তো সেই অদৃশ্য শক্তির আশীর্বাদ বা মায়া জানাতেই কিন্তু আজকে ওর কাছে এই গল্প আমার বলা। তো চলে এসেছি বন্ধুরা সেই গল্প বলতে। দেখো, ইনি হচ্ছেন আমার বাবা বিধান মজুমদার। উনি একজন ছোট গল্প, কবিতা এবং উপন্যাসের মাধ্যমে উনি ওনার লেখালেখি ধরে রাখতেন। উনি একজন বিশেষ সার্টিফিকেট পেয়েছিলেন প্রমোদ বসু স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হতো, নন্দনে বিশেষভাবে অনুষ্ঠান করা হয়েছে ওনাকে নিয়ে। তো উনি ওনার মারা যাবার কিছুদিন আগে আমাকে কিছু কথা বলেছিলেন। তো সেই কথাটাই আজকে আমি গল্পের মাধ্যমে তোমাদের কাছে বন্ধুরা বলছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে একবার গল্পটা শুনে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একদিন ধানবাদ থেকে কলকাতা এসেছি, যেমন নর্মাল হয় বাবা মাকে দেখতে এসেছি। তো আমার বাবা আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে যে, বলতো কোনো মানুষ মারা গেলে তার সব থেকে বেশি খারাপ কার লাগে? তো সেই প্রশ্নের উত্তর বাবা যখন জিজ্ঞেস করেছে, একটু হালকা জাস্ট খুব সময় না নিয়েই বললাম যে তার সব থেকে কাছের মানুষ তার বউয়ের লাগে, তার সন্তানদের লাগে। কেউ যখন মারা যায় তার সব থেকে কাছের মানুষ বলতে এদেরই লাগে। তো এই প্রশ্নটা শুধুমাত্র বাবা আমাকে নয়, আমাকে এবং আমার হাজবেন্ডকে এই প্রশ্নটা করেছিল। তো বাবার শরীরটা সেই সময় খুব একটা ভালো যাচ্ছিল না, এবং বাবা যেহেতু লেখালেখি করতেন তো এবং বাবার ভীষণ দূরদৃষ্টি ছিল, সেই দূরদৃষ্টির বশেই উনি আমাকে সেই সময় সেই মুহূর্তে উত্তরটা আমাকে দেননি। তার কিছুক্ষণ পরে যখন আমি তাকে জিজ্ঞেস করি যে বাবা উত্তরটা কি হবে একবার কিন্তু বলো, তো বাবা কিছুক্ষণ পরে আমাকে সেই উত্তরটা দিল। বাবা বলল, জানিস তো, কেউ মারা গেলে সব থেকে বেশি খারাপ তার নাতির লাগে। আর বাবা যখন মারা যায় তখন এই নাতি কিন্তু জাস্ট কোলের একটা বাচ্চা, এবং অনেক সাত করে নাম রেখেছিলেন এই নাতির আকাশ মজুমদার। তো বাবা যখন মারা গেলেন সেদিন এই নাতিকে আমি জিজ্ঞেস করছি, তোমার দাদু কোথায় চলে গেল? বলছে আকাশে চলে গেল। আর বাবা কিন্তু নাম রেখেছিলেন সেই আকাশ মজুমদার। আজকের আকাশ মজুমদার কিন্তু এত ভালো একটা রেজাল্ট করেছে। এবং বাবার যে লাস্ট গল্প ছিল সেটাও ছিল কিন্তু মৃত্যু। ঠিক আছে, তো সেই গল্পে আমরা তো তার প্রত্যেকটা গল্প ভীষণভাবে সুন্দর। তো সেটা জানাতেই আজকে আমি আকাশ মজুমদারকে আজকে বলতে আরো চলে এসেছি যে সেই সময় তো দাদু আমাকে এই কথাটা বলছে যে সব থেকে বেশি খারাপ কিন্তু নাতির লাগে কেউ মারা গেলে। আজকে জানিস তো একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য মায়া, অদৃশ্য আশীর্বাদ কাজ করে আমাদের যে কোনো কাজের পেছনে, যে কোনো ভালো কাজের পেছনে। তুই যে এত বাধা বিপত্তির মধ্যে যে 5টা লেটার নিয়ে এত ভালো রেজাল্ট করেছিস, এটা তুই কি নিজে ভাবতে পেরেছিলিস? না, আমরা ভাবতে পেরেছি, কিন্তু তুই ভালো রেজাল্ট করেছিস। এটা শুধুমাত্র তোর স্কুল নয়, তোর বাবা মা নয়, আমাদের মজুমদার বংশের সবাই এই ব্যাপারটা জানি। এবং মজুমদার বংশে আজকে আনন্দে উদ্ভাসিত তোকে নিয়ে, যে আমাদের মজুমদার বংশের বড় নাতি এত ভালো রেজাল্ট করেছে। তো সেইটাই বলার বন্ধুদের কাছে যে
সব সময় আমরা যে কোনো কাজই করি না কেন, সব কাজের পেছনেই কিন্তু একটা অদৃশ্য শক্তি, মায়া এবং আশীর্বাদ কাজ করে, যে আশীর্বাদ আমরা চোখে দেখতে পারি না। তো তাই তাকে বললাম যে যখনই কোনো ভালো কাজ করবে তাকে স্মরণ করে এগিয়ে যা, দেখবি তোর প্রত্যেকটা কাজ ভালো হবে।